প্রতিবেদন ও তথ্য অনুযায়ী সরকার গঠনের প্রথম 100 দিনে দেশ জুড়ে 915টি খুন, 209টি ধর্ষণ, 3496টি নারী ও শিশু নির্যাতন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 2214টি চুরি এবং মাঠ পর্যায়ে কর্তব্যরত পুলিশের উপর 129টি হামলার ঘটনাও রেকর্ড করা হয়েছে। জননিরাপত্তার এই নাজুক পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেবল মে মাসেই 32টি মব কিলিং এর ঘটনা রিপোর্টে উঠে এসেছে। একই সময়ে 30 থেকে 36 জন গণধর্ষণের শিকার হয়েছে। গত 4 মাসে অন্তত 118টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। কেবল মে মাসেই 215টি নারী নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে 56 জন প্রাণ হারিয়েছে। জুন মাসের চূড়ান্ত প্রতিবেদন এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও প্রথম 25 দিনেই 2.5 শতাধিক নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়ে সহ অন্তত 18 জন নিহত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো উল্লেখিত নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। আগস্ট 2024 থেকে এ পর্যন্ত সংগৃহীত তথ্য বিশ্লেষণে দেখা যায় বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নারীর প্রতি সহিংসতা সংশ্লিষ্ট 108টি গুরুতর অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে 69টি ধর্ষণ, 15টি গণধর্ষণ, 12টি ধর্ষণ চেষ্টা, 9টি ঘটনায় ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠে এসেছে। একই সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 287টি খুনের ঘটনাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। এসব পরিসংখ্যান স্পষ্টভাবে নির্দেশ দেয় যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে একটি অপরাধী চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে অবনতির দিকে ঠেলে দিয়েছে এবং সারা দেশে জননিরাপত্তা আজ গভীর সংকটের মুখে পতিত হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক মতবিরোধ ও ভিন্ন মত পোষণের কারণে মানুষ হত্যা ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারের অন্যতম রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বর্তমান সরকারের আমলেও আমরা সেই একই পুরনো অপসংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনারা জানেন 2025 সালের ডিসেম্বর মাসে রাজধানীর তেজগাঁও কলেজে ছাত্রাবাসে মাদক সেবন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কলেজের মাধ্যমিক বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের 12 শ্রেণীর শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে হত্যা করে ছাত্রদল। অথচ জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাস, হানাহানি, দলীয় লেজা। কিন্তু জুলাই অভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে অতীতে ছাত্রদল বর্তমানে শিক্ষাঙ্গনে আবারও বর্বরচিত সহিংসতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। শুধু তাই নয়, গত 10 জুন নোয়াখালীর সেনবাগে মসজিদের সামনে মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং বিএনপি কর্মী রশিদ ও মাদক কারবারি হারুন গঙ্গের বর্বরচিত হামলায় আরাফাত হোসেন ফাহিম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়।